মোরা হইছে একদম খাস বরিশালে। তো মোরা বরিশালে মানুষই তো বরিশালই ঘুরতে যামু, শ্রীলঙ্কা কুয়েত যামু না তো, তাই না? কারণ মগো শ্রীলঙ্কা কুয়েত ঢাকা ওখানে যাওয়ার মগো ক্ষমতা নাই, অতটা আমগো নাই। তো যাই হোক, বাড়ির দ্বারে বরিশাল শহর, তো শহরেই ঘুরতে যাই। মানে বরিশালে মানুষ, শহরের মানুষ, তো শহরেই ঘুরি। অল্পটা হয় আনন্দ আর ভালোও লাগা। যাই হোক, মগো বরিশালের শহরে অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে, মোরা সেই জায়গায় ঘুরতে আইছি। তো আসসালামু আলাইকুম, আম্মেরা হগলদি কেমন আছেন? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো মোর মাইয়া ইদানিং শিখে গেছে টস টস আনারস, তো হেয়ে কইতে পারি ওই বোঝেনি রিলস দেখে। তো পরে দেয় মামায় আনারস বানায়, তো উনি আনারস খাইবে, এর লেগে মোরে কইতেছে, পরে দৌড় দিয়ে লইয়েছি আনারস মা খাইতে। তো হে ইদানিং খালি কইতেই থাকে আমার টস টস আনারস এটা সেটা, মানে হাস্যকর জিনিস। তো দেখে আনারসও খাইতে মনে চাইছে, তো আনারসও দিয়ে দিছি। তো এই মামার দোকানের সামনে গিয়ে আর কি কইতেছে টস টস আনারস। তো ওনার যখন খাইতে মনে চাইছে, ওনারই সুন্দর প্লেটটা ধরাই দিছি। এখানে সুন্দর মুখ টুক মুছে রেডি হইতেছে, সে আনারস খাইবে। কিন্তু সে তো একা খাইবে না, তার তো একজন আছে। মোর মাইয়ের ব্যাটারি হইছে হ্যার বাপ, আর মোর জামার ব্যাটারি হইছে মোর মাইয়ে। মানে দুইজনের পরিপূরক, মানে কেউ কেউ ছাড়া চলতে পারে না, বুঝছেন? হে যদি আধগান খায় তো হ্যাঁ আধগান খাইবে, হ্যাঁ যদি আধগান খায় মানে একটা আধগান খাইবে, আর হ্যার বাপেরই আধগান খাওয়াইবে, এইরকমের অবস্থা। মানে হ্যার সব কিছুর আগেই হয়েছে হ্যার বাপ, বাপ ছাড়া কোনো কথাই নেই। তো সব মেয়েরাই মনে হয় এইরকমের। মই লালন পালন করি, হারা দিন রাহি কোলে খাওয়াই লওয়াই ঘুম পাড়াই, আর মাঝখান দিয়ে এই বেড়ায় মোর মাইয়ের মন কারে লইয়ে গেছে। মানে মোর মাইয়ের যত মন জুড়ি আছে এই বেড়ায়। কেমনটা লাগে কন্দি, মোর এই কদুর বিচিরে মনে হয় চাই কি যে আর বাড়ি না আনি, মোর মাইয়েরে মোর টমেটোরে মোর দাঁড়িয়ে রাখতে। মানে মোর জামাই হয়েছে মোর কদু, বুঝলেন? তো যাই হোক, লাউ কদু যেটা কন ওইটাই। তো এই সুন্দর করে আইসি মুই ঘুরতে হয়েছে যাইয়ে 30 গোটা আনমগো বরিশালের। তো মুই মোর জামাইরে শখ করিয়া মুই লাউ কই, আর মোর মাইয়ে তো টমেটো বিছি। তো যাই হোক, কদু আর টমেটো বিছি দুইজনে মিলে সুন্দর করে একেবারে সব সাফ করে হেলাইছি, কিন্তু মোরে একখানো দে নাই। কেমনটা লাগে কন দেখি। তো এই জায়গা মোর মাইয়ে মুই তরকারি করতে লইলি, মোর মাইয়ে তরকারি করতে লাই। ছোটোবেলায় একবার তো মোর বড়িতে আটকাইতে একেবারে সেলাই পর্যন্ত লাগছে। মানে মই কাটতে লাগছে, হে হ্যানে যাইয়ে পোজ দিয়েছে, মোর হাত বডির তলে পড়ছে। যাই হোক, এককালে সেলাই মেলাই দিয়ে এককালে অসুস্থ ভালোই আনলাম, রক্ত মক্ত বাইরেই গেছে শরীর দিয়ে। পরে মোর মাইয়ের লেগে এখন একটা বড়ি কিনে দিছে, কারণ এখন একটু বড় হয়ে গেছে তো মোর মাইয়ের লেগে। তো সুন্দর করে বড়ি কিনে দিলাম, যাতে মোর লাগে তরকারি মরকারি করতে পারে। মানে আবার ডরাইয়ে নাও, বড়িতে ধান নাই, বুঝছেন? ওই কুত্তে মানে কুত্তে মুত্তে যেভাবে ওকে একটু তরকারি মরকারি মোর লাগে করতে পারবে। বড় বড়ি ধরলে তো রাত কাটতে যাইবে এর লেগে। তো হ্যাঁ আবার সিঙ্গেরা অনেক পছন্দ করে। মানে হ্যাঁ এইটু বয়সে যে সিঙ্গেরা যে কী পছন্দ করে, আরও ছোটো থাকতে মানে 1.5-2 বছর বয়স থেকে হে সিঙ্গেরা খায়। তারা এমনিতে হে অনেক জাল খায়। মানে আমি যে পরিমাণ জাল খাই, মোর মাইয়াও সেই পরিমাণ জাল খাই। মুই তরকারিতে যতটুকু জাল দিই ওইটুকু জালই মুইও খাই, মোর মাইয়াইও খাই। মোর মাইয়ের লাগে আলাদা তরকারি বা আলাদা কিছু কখনোই রান্দা লাগে না। আর ও মশলা জাতীয় আর জাল জাতীয় জিনিসটা বেশি পছন্দ করে। দেন কীভাবে রিয়েকশন দিতেছে, মজা হয়েছে। মানে ও মশলা জাতীয় খাবারটা অনেক পছন্দ করে। এর মধ্যে সস হলে তো আর কিছু লাগেই না। সস যে কোনো জিনিস সস দিয়েও পেট ভরে খাইতে পারে, মানে ওরা অনেক পছন্দ আর কি সসটা। তো মোরা কতক্ষণ 30 গোডাউন ঘুরিয়ে টুরিয়ে একেবারে সুন্দর মতো আনন্দ টানন্দ করে মোরা রওনা দিছি। মোর মাইয়ের তো ওই কলজে মানে মোর কদু আর মোর টমেটো বিছি এক রিস্কাই উঠছে, মুই আর মোর বইনে এক রিস্কাই উঠছি। তো মোরা দুইজনে যাইতেছি আর হেরা দুইজনে যাইতেছে। মানে মোরা একটু ডাক্তারের চেম্বারে যাবো, আর হেরা হ্যাগো বাড়ি যাইবে ডাইরেক্ট, পরে মোরা যাবো। আল্লাহ হাফিজ।